উন্নত পল্লীর সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর নাজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের বিকাশের উপর জোর দেন বক্তারা। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মোহাম্মদ হাসান তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উন্নত আত্মনির্ভরশীল ও বৈষম্যহীন গ্রাম গড়ে তোলার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এই লক্ষ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে উদযাপিত হল জাতীয় পল্লী উন্নয়ন দিবস। আজ ৬ জুলাই সোমবার সকালে নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহানাজ তমা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পল্লী উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট বা অবকাঠামো নির্মাণ নয়, বরং গ্রামীণ জনপদের শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। আর এই লক্ষ্য অর্জনে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। যারা এই যে পল্লী উন্নয়ন সমিতিগুলোর সদস্য, তারা একটু চিন্তা করে দেখেন তো, আপনারা এই যে এত সহজে ঋণ পাচ্ছেন, এই ঋণটা অন্য কোথা থেকে কিন্তু এত সহজে পেতে পারতেন না। আপনি যদি পল্লী উন্নয়ন অধিদপ্তরের কাছে আসেন, তাদের কাছ থেকে আপনি সহজে কিন্তু ঋণ নিতে পারছেন এবং আপনার ওই ঋণটা কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ আপনি নিতে পারবেন। প্রত্যেকে যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে নিজেরা সঞ্চয়ে আগ্রহী হই এবং এখান পল্লী উন্নয়ন অধিদপ্তর থেকে যে সহযোগিতা করা হচ্ছে, সহযোগিতাটাকে কাজে লাগিয়ে নিজের উন্নয়ন হবে, তাহলে মাধ্যমে গ্রাম থেকে বাংলাদেশ উন্নত হবে। এছাড়াও পল্লী উন্নয়নকে টেকসই করতে হলে আমাদের তৃণমূলের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে। সমবায় ও ক্ষুদ্র ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রামীণ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আমাদের কর্মতৎপরতা অব্যাহত রয়েছে। এই সংগঠন আমাকে শুধু একজন সদস্য হিসেবে নয়, একজন সচেতন ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। এটি আমার দেখা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি প্রোগ্রাম, যেখানে কিশোরীর সঙ্গে প্রতি কিশোরী 200 টাকা করে সঞ্চয় জমা রাখে, তার বিপরীতে সরকার তাদের দেয় 400 টাকা। এই প্রশিক্ষণ থেকে আমাদের প্রত্যেক মাসে একটি সভা আয়োজিত হয়। তারা আমাদের একটি করে গিফট দেয়। গিফটে বিভিন্ন রকম কলম, খাতা, পেন্সিল এবং স্বাস্থ্যসেবা দেয় এবং হালকা টিফিনের আয়োজন করা হয়। এই পল্লী উন্নয়নের মাধ্যমে আমি অনেক কষ্টে ছিলাম। এখান থেকে আমি যেভাবে স্বাবলম্বী হয়েছি, আমিও চাই আমাকে দেখে আরো 5 জন এরকম উৎসাহী হোক। অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতি সচল রাখতে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহানাজ তমা উপকারভোগী শিক্ষার্থী ও ঋণ গ্রহীতাদের মাঝে ঋণের চেক বিতরণ করেন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মঞ্জুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজিরপুর প্রেস ক্লাবের সভাপতি KM সাইদ, বীর মুক্তিযোদ্ধা মোসলে উদ্দিন এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বক্তারা তাদের বক্তব্যে গ্রামীণ যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের বিভিন্ন সমবায়মুখী কর্মসূচির কার্যকর বাস্তবায়নেরও বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। আমি সঞ্চয়ী বোধ যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমার পৃথিবী অন্ধকার। স্কুল এবং কলেজ গোয়িং ছাত্রছাত্রী যারা আছে, আগামী দিনের যারা ভবিষ্যৎ, আগামী দিনের যারা এই বাংলাদেশকে হাল ধরবে, তাদেরকেই উচিত এখন থেকে গড়ে ওঠা। আমাদেরকে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, গ্রামীণ জনপদের এই উন্নয়ন ধারা অব্যাহত থাকলে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি আরও বেশি ত্বরান্বিত হবে।